আপনি কি সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও দেখেছেন যেখানে বলা হয় মাত্র ৭ দিনে তিসির জেল ব্যবহার করে চুল কোমর পর্যন্ত লম্বা হয়ে গেছে? কিন্তু সত্যিই কি সেটা সম্ভব? নাকি এগুলোর বেশিরভাগই বাড়িয়ে বলা? আজকের ভিডিওতে আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেব না, বরং জানাবো একটি আসল তথ্য। তিসির জেল আসলে কী করে, কোন চুলে সবচেয়ে ভালো কাজ করে, কিভাবে বানাবেন, কতদিন ব্যবহার করবেন, কী ভুল করলে কোনো ফল পাবেন না এবং কারা এটি ব্যবহার করবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিয়া। ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। চলুন শুরু করা যাক। তিসির জেল কি? তিসি বা ফ্ল্যাক্সিড একটি পুষ্টিকর বীজ। এতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, কিছু প্রোটিন এবং একটি প্রাকৃতিক জেলি জাতীয় উপাদান যাকে মিউসিলেজ বলা হয়। এই মিউসিলেজ চুলে একটি পাতলা আর্দ্রতার স্তর তৈরি করতে সাহায্য করে, ফলে চুল নরম লাগে এবং ফ্রিজ কম দেখা যায়। সবচেয়ে বড় ভুল ধারণা, অনেকে বলেন তিসির জেল লাগালেই নতুন চুল গজাবে। এমন দাবির পক্ষে তেমন কোনো প্রমাণ নেই। তিসির জেল মূলত চুলকে কন্ডিশন, নরম ও ম্যানেজেবল রাখতে সাহায্য করে। যদি চুল পড়ার কারণ হয় থাইরয়েড, পিসিওএস বা আয়রনের ঘাটতি, কিংবা প্রসবের পর হরমোনের পরিবর্তন বা অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যা, তাহলে শুধু তিসির জেল দিয়ে সমস্যার সমাধান হবে না। সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন। যাদের এ ধরনের কোনো সমস্যা নেই কিন্তু চুলটাকে হেলদি করতে চান, তাদের জন্য তিসির বীজ অনেক বেশি উপকারী। এটা হচ্ছে শুষ্ক চুলে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ফ্রিজি চুলকে কিছুটা নিয়ন্ত্রণে রাখে, কার্লি চুলের কার্লকে সুন্দরভাবে ডিফাইন করতে সাহায্য করে, চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে পারে, চুল আঁচড়াতে সুবিধা হয় এবং জট কম লাগে, শুষ্কতার কারণে চুল ভাঙা কিছুটা কমতে পারে। অনেকে এটিকে প্রাকৃতিক স্টাইলিং জেল হিসেবে ব্যবহার করেন। কোন চুলে সবচেয়ে ভালো কাজ করে? কার্লি হেয়ার, ওয়েভি হেয়ার, ড্রাই হেয়ার, ফ্রিজি হেয়ার এবং কালার ট্রিটেড হেয়ার। যাদের চুল খুব পাতলা বা খুব তৈলাক্ত, তারা অল্প পরিমাণে ব্যবহার করুন। তিসির জেল তৈরির সহজ পদ্ধতি। এর জন্য যে উপকরণ লাগবে তা হচ্ছে 2 টেবিল চামচ তিসি, 2 কাপ পানি, 1 চা চামচ অ্যালোভেরা জেল। এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন ভালো রেজাল্ট পাওয়ার জন্য। এবং এটার সাথে অ্যাড করবেন 2 থেকে 3 ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল। পানি ও তিসি একসাথে ফুটান। ঘন জেলের মতো হলে নামিয়ে নিন। গরম থাকতে ছেঁকে নিন। ঠান্ডা হলে পরিষ্কার কাঁচের বোতলে রাখুন। ফ্রিজে 7 থেকে 14 দিন সংরক্ষণ করুন। ব্যবহার করার নিয়ম হচ্ছে চুল ধোয়ার পর হালকা ভেজা চুলে লাগান। মাঝখান থেকে আগা পর্যন্ত লাগান। স্ক্যাল্পে লাগাতে চাইলে খুব অল্প ব্যবহার করুন। 30 থেকে 45 মিনিট রেখে ধুয়ে ফেলতে পারেন, অথবা অল্প পরিমাণ লিভ-ইন হিসেবে ব্যবহার করতে পারেন যদি আপনার চুলে মানিয়ে যায়। কতদিন ব্যবহার করবেন? সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করুন। সাধারণত 1 থেকে 2 মাস নিয়মিত ব্যবহার করলে অনেকেই চুলের নরম ভাব, ফ্রিজ কমা এবং শাইন বাড়ার মতো পরিবর্তন লক্ষ্য করেন। ফলে ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। এখন বলছি কোন ভুলগুলো করা যাবে না। নষ্ট হয়ে যাওয়া জেল ব্যবহার করবেন না। ফ্রিজের বাইরে দীর্ঘ সময় রাখবেন না। অতিরিক্ত পরিমাণে লাগাবেন না। অপরিষ্কার হাতে জেল তুলবেন না। প্রথমবার ব্যবহারের আগে প্যাচ টেস্ট করতে ভুলবেন না। আর ভালো ফল পেতে সপ্তাহে 1 বার হেয়ার মাস্ক ব্যবহার করুন। অতিরিক্ত হিটে স্টাইলিং কমান। পর্যাপ্ত প্রোটিন, আয়রন ও পানি গ্রহণ করুন। নিয়মিত স্ক্যাল্প পরিষ্কার রাখুন। সিল্ক বা সাটিনের বালিশের কভার ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, স্বাস্থ্যকর চুল পাওয়ার কোনো ম্যাজিক শর্টকাট নেই। তিসির জেল আপনার চুলকে নরম, মসৃণ এবং সহজে ম্যানেজ করতে সাহায্য করতে পারে, কিন্তু এটি সব ধরনের চুল পড়া বা নতুন চুল গজানোর নিশ্চিত সমাধান নয়। তাই নিয়মিত যত্ন, সুষম খাদ্য এবং ধৈর্য, এই 3টি সুন্দর চুলের আসল রহস্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনি কি আগে তিসির জেল ব্যবহার করেছেন। আর এমন তথ্যভিত্তিক বিউটি ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বিউটি সিক্রেট বাই সামিরা। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।